গারাপোতার সমবায় নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ, প্রার্থী দিল না বিজেপি। ম্যানেজারের দাবি, সংবাদপত্রে বিজ্ঞাপন সহ সব নিয়ম মানা হয়েছে। গারাপোতা LSPCS লিমিটেডে দীর্ঘ কয়েক বছর পরে নির্বাচন প্রক্রিয়া শুরু করল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করবার দিন ছিল। বিজেপির দাবি, কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছামতো দ্রুততার সঙ্গে সর্বদলীয় বৈঠক না ডেকে এই নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছে। এই নির্বাচনে বিজেপি তাদের কোনো প্রার্থী দিচ্ছে না, যদিও বিজেপির দাবি মানতে নারাজ কোঅপারেটিভের ম্যানেজার। তিনি বলেন, সংবাদপত্রে নিয়ম মেনে নির্বাচনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, নির্বাচনের সমস্ত নিয়ম মেনেই কাজ হচ্ছে। সদস্যদের চিঠি পাঠিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। 24 তারিখের ডেটে আনন্দবাজার পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এই ভোটটা করানোর কথা প্রচার করেছি এবং 12টা গ্রাম আমরা আমাদের লোক পাঠিয়ে খাতা করে সই করিয়ে এনেছি। তাতে দেখা যাচ্ছে যে আমার প্রায় 75% লোকের সই করিয়ে আনা হয়েছে। এবার তারাও পেয়েছে, পায়নি তা না। এবার তারা যদি অংশগ্রহণ না করে সেটা তো অফিসিয়ালিভাবে জানাতে হবে, এইভাবে বিক্ষিপ্তভাবে জানালে তার হবে না। তারা তো অফিসিয়ালিভাবে আমাদেরকে জানাতে পারতো, তাহলে আমার যে ভোটটাকে করাচ্ছে অন্নপ্রভু, ঠিক আছে, সিআই সাহেব কি আরও স্পেশাল অফিসার যারা আছে তাদেরকে জানাতে পারত। বিজেপি মণ্ডল সভাপতি সুমন অধিকারী বলেন, নির্বাচনের জন্য কোনো সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি, এতদিন নির্বাচন হয়নি, এখন কেন এত তাড়া? 24/6/2025 একটা রোস্টারও তারা বের করেছে। সেই রোস্টারটা যে আছে, সেই রোস্টারটার নিচেই যে সই করেছে এআরও, তার কোনো সইও নেই, মানে কোনো তারিখও নেই। তা 24/6 যদি বের করে, দীর্ঘদিন যাবৎ কিন্তু ভোটটা হয়নি। তা আজ কেন এত তাড়াতাড়ি ভোট, বা এত শর্ট টাইমের মধ্যে 4-5 দিনের মধ্যে তাদের মনোনয়নের লাস্ট ডেট আজকে ঘোষণা করে দিয়েছে? এইগুলো হচ্ছে টিএমসির আগের থেকে সেট করা ছিল এবং টিএমসি এইগুলো পূর্ব পরিকল্পনা মাফিক এই কাজটা করেছে। ভোট না, আমার মনে হয় যে ভোট না, ভোটের নামে একটা প্রহসন। এবং বাংলার মানুষ দেখছে 2026-এ জবাবটা দেবে। এবং এই যে ভোটটা কি সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে তারাও বুঝতে পারছে। একটা রোস্টার বেরোলো 24 তারিখে, তার হচ্ছে 2 দিন পরে 3 দিন পরে হচ্ছে মনোনয়নের লাস্ট ডেট। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক বলে আমি মনে করি। এই বিষয়ে গারাপোতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ বিট বলেন, আমরা গারাপোতা কোঅপারেটিভ ভোট করবার জন্য যা যা দরকার সবই করেছি। ওদের পায়ের তলায় মাটি নেই, প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই এসব করে বেড়াচ্ছে। ওরা জানে ওরা হেরে যাবে। যেটা আইনের বিষয় সেটা তো আমি বলতে পারবো না, তবে আমরা যেটা জানি, নির্বাচন যখন ডিক্লেয়ার হয় তখন ARCS অফিস এবং সিআইয়ের মাধ্যমে নির্বাচন ডিক্লেয়ার হয় এবং সব বাড়ি বাড়ি নোটিশ পাঠানো হয়। যারা সেখানকার যারা সদস্য আছে তাদের বাড়িতে নোটিশ পাঠানো হয় এবং সেই মতোই তারা চলেছে, মানে কোঅপারেটিভ তারা কাজ করছে। এবং আমি ব্যক্তিগতভাবে আমিও একজন ওই সোসাইটির একজন সদস্য, আমার বাড়িতেও এরকম নোটিশ দিয়ে এসছে এবং আমাকে দিয়ে সই করে নিয়ে এসছে। বিজেপি ওদের পায়ের নিচে মাটি নেই, ওরা এখন ভুল বকা শুরু করে দিয়েছে। আর ওরা নির্বাচন হলে যখন হেরে যায় তখন বলে তৃণমূল কংগ্রেস রিগিং করেছে। এছাড়া ওদের বলার জায়গা নেই, আসলে ওদের পায়ের নিচে কোনো মাটি নেই, যার জন্যে আজকে এই জায়গায় ভুলভাল বকা শুরু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900-7677-100।